ফুলফিল আমি বুঝুন যাচ্ছে তোমরা বুঝবা প্যাটার্নটা কি। 2 digit number হইতে লাগবে, m should be less than n, then the number of pairs such that GCD মানে highest common factor তার মাঝখানে 6 হইতে লাগবে। 12 আর 18 মে 6, 12 আর 18 মে 6, তাহলে বুঝতেছো এটা কি হইব, এটা সবটি 6 এর মাল্টিপল তো হইতে লাগবে, এটা তো বুঝতেছোই। তাহলে m যদি আমি ধরে নিই 6x, n ধরে নিলে 6y, তার মাঝখানে হাইয়েস্ট কমন কত হইছে 6, তার মানে x আর y এর মাঝখানে কি দিতে লাগবে কমন, দে শুড বি কো-প্রাইম, x আর y এর মাঝখানে যাতে কমন না থাকে, কারণ হাইয়েস্ট তো 6। আর এই জিসিডি 1 এর লেগে একটা ফর্মুলা করেছিলাম, মনে আছে না? জিসিডি 1 এর লেগে একটা শর্টকাট ডিসকাস করে, কারণ জিসিডি 1 ইজ অলওয়েজ এ ভেরি কমন অ্যাপ্রোচ, যে কোনো জায়গা যে কোনো কোশ্চেন আয় পড়ে যেতে লেগে আমরা মনে শর্টকাটে একদম প্রথম এরিয়া ডিসকাস করছিলাম, এই সময় শর্টকাট শুরু করছিলাম, ইটিএফ অয়লার টরশন ফাংশন, শর্টকাটের প্রথমটা আছে শুধু 2 এর, তাহলে হ্যাঁ 8 মনে আছে না এটা? বাট এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে, এখানে এক্স ওয়াই লিমিট কত, এক্স ওয়াই কত থেকে কত ভিতরে যেতে পারে, 1 তো হইতো না, কারণ 1 হইলে তো 2 ডিজিট নাম্বার হইতো না, 6 × 1 হয়ে যাবে। আর এক্স ওয়াই 2 থেকে কত যেতে পারে, 6 এর কত মাল্টিপ্লাই করলে 2 ডিজিট নাম্বার ক্রস হয়ে যাবে আমার 16, 6 16 যা 96, তাহলে হাইয়েস্ট 16 কত যেতে পারে এর মধ্যে, মানে এক্স ওয়াই এর ভ্যালুটি এর মাঝখানে থাকতে পারে। এবার মনে আসলো নি অয়লার টোটাল ফাংশনে আমরা কি তা 5 3 5 4 এটি বার করতাম, phi n is equal to কি আছিল, n into 1 minus 1 by p1 into 1 minus 1 by p2 আরো ডট ডট ডট, here n is equal to p1 to the power k1, শর্টকাটে খাতা আনলে দেখতে পারো অয়লার টোটাল ফাংশন এমন বের। এটার মানে কি তা, n আর n এর নিচে কত জনের লগে জিসিডি এর 1, n এর নিচে কত জনের লগে জিসিডি 1, ওইটা এই ফর্মুলাতে আয়। তার মানে এখানে আমার কি কি লাগবে বার করতে, 5 3 লাগবে, 2 দেখতে তো লাভ নাই, কারণ 2 2 তো হইতো না, 12 12 তো হইতো না, আমি জানি, ঠিক আছে না? 2 2 ভিতরে তো কমন 2 এর লগে তো 2 দিয়া কইরা কোনো লাভ নাই, 2 দিয়া করলে কি তাই 1 2 আইবো, আর 1 তো আমি নিতাম না, তাই স্টার্ট উইথ 5 3 5 4 5 5 এরকম করে কত কত যেতে লাগবে, এটি সবটি হইব। বাট একটা জিনিস লক্ষ্য রাখতে লাগবে এর মধ্যে, Phi 8, Phi 9, Phi 10, Phi 11, Phi 12, Phi 13, Phi 14, Phi 15, জায়গা না সে মনে করো Phi 16 এর উপরে, এই সবটি লাগবে, এই সবটি যোগ করতে হবে। আমি মনে মনে চিন্তা করতে পারি, বাট ইট উইল টেক লটস অফ টাইম, ঠিক না? আরেকটা দুটো মিস হয়ে যেতে পারে, এর লেগে এমনিতেই বাড়বে। প্রাইম নাম্বারের লেগে কি আসলে ডাইরেক্টলি লেখা যায়, হ্যাঁ প্রাইম নাম্বারের লেগে এটা 3 একটা 2 আসলো, কারণ 3 এর নিচে 2টাই কম, প্রাইম নাম্বারের তো কোনো ফ্যাক্টর হইতো না, ডাইরেক্ট এটি তো আসবেই না কিছু, there will be no p1 p2, ডাইরেক্ট n হয়ে যাবে 5, n - 1 একটা কম প্রাইম নাম্বারের লেগে, ঠিক আছে নি? প্রাইম নাম্বারের লেগে যেমন 3 লেগে শুধু 3 আইবো, 1 - 1/3, তো 3 × 1 - 1/3 is 2, Phi 7 এর লেগে 6 হইব, Phi 5 এর লেগে 4 হইব, Phi 11 এর লেগে 10 হইব, Phi এর লেগে 12 হইব। আর বাকিটি কেমনে করুন, 4 × 4 এর ভিতরে প্রাইম ফ্যাক্টর কি আছে, শুধু একটাই আছে, হাফ, 1 - হাফ, হ্যাঁ 6 না 9 তো প্রাইম না, 6 × এটার মধ্যে প্রাইম ফ্যাক্টর কি আছে, হাফ আর 1 - 1। এই জিসিডি 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু আমি শর্টকাটের মধ্যে লিখে দিয়েছিলাম অয়লার টোটাল ফাংশন এটা, ঠিক না? কোনানে কোন কোশ্চেন লাগে যেগুলো নেবার হঠাৎ করে দেখবা ম্যাট্রিক্সে তুমি যে টপিকটা ভালো করে করে গেছো ওটার মধ্যে একটা জিসিডি 1 দিয়ে একটা অঙ্ক ঢুকাই দিয়ে দিই, এটা অয়লার এমনি চিন্তা করলে হইব না, এমনি চিন্তা অনেক লম্বা যাবে আর মিস অনেক চান্স থাকবে, রিস্ক কিটা মিস হয়ে যাবে অ্যানসার। তুমি লাস্টে 14 করে হ্যাঁ হ্যাঁ লাস্টে 14, কারণ এটি সবটির মধ্যে 1 আছে, এটাতে ইনক্লুডিং 1, এখানে তো 1 টা আইতো না, আমি ওখানে কইতাছি এটা কি তো হইব 14 এর আনসার এক করতে আছে, হ্যাঁ কই যাবো আমি ডাইরেক্ট 16 তাহলে 16 × 16 এর মধ্যে কি আছে, শুধু হাফ আছে, তাহলে এটা 8, এটার মধ্যে কি আছে হাফ, তাহলে এটা 4, 9 এর মধ্যে কি আছে 3, 3 মানে 1 - 3/3, অন তুমি বুঝতে আছো 6, এটা 10 এর মধ্যে 2 আর 5 আছে, তো 5 একটা হইব আর 4/5, 10 × হাফ × এত হচ্ছে,
10 into half into 4/5 মানে 1 minus 1/5 লিখছি না আর কি 255 12 এ কত হইব একটা 2 আর একটা 3 তাহলে 6 into 2/3 তাহলে এটা হইব 6 14 হইব আর 14 এ কত হইব হাফ আর 7 6/7 15 এ কত হইব 3 আর 5 তাহলে 15 into 2/3 আর 4/5 8 তাহলে একটা জিনিস লক্ষ্য রাখো এই যে আমি 5/3 তে যেন এটা লিখতেছি হোয়াট ডাজ দিস 2 মিন্স 2 মিন্স মানে কি এমন একটা পেয়ার যেটা 3 এর নিচে যেটা লোক এটা জিসিডি 1 এরা এডিটে কথা কয় এরকম দুইটা পেয়ার আছে 3 বা 3 এর নিচে নাম্বার যার সাথে এর জিসিডি 1 হয় যেমন 1 3 এর লগে 3 এর লগে 1 এর জিসিডি 1 হয় 2 এর লগে 3 এর জিসিডি 1 তো সবটির মধ্যে 1 আছে যেমন 4 এর মধ্যে 2 লিখছি এই কিতা করতে যাচ্ছে একটা 1 4 আর একটা 3 4 এর লাগি आंसर দেব দুইটা ঠিক আছে কিন্তু সবটির মধ্যে 1 একটা থাকবো বাট 1 আমি নিতে পারি না এর লাগি 1 ওয়ালা কেসটা সবটিতে বাদ দিতে হবে মানে কয়টা কেস বাদ দিতে হইব ফাইনাল आंसर কি হবে এটি সবটি যোগ করতে হইব 16 না 3 তে শুরু হয়েছে তো 3 to 16 3 से लेके 16 तक মানে 14টা মাইনাস করতে হবে টোটাল কত হয়েছিল কেস প্রিয়াংশু কত হয়েছে মাইনাস করে 78 টোটাল 78 আচ্ছা এটা হচ্ছে 78 মাইনাস 14টা বুঝতেছো তো কারণ সবটির লগে 1 1 কেসটা আছে একটা কেস বাদ যেতে গেছে সবটিতে आंसर is 64 এই লেগে ইটিএফ ইজ ভেরি ইম্পর্টেন্ট কোন সময় কোন জায়গাতে ইটিএফ লাগে যাবোগা অয়লার টোশন ফাংশনটা কবে করেছি ঠিক তো স্টার্টিং ক্লাসতে আইছিলেন স্টার্টিং ক্লাস এত দূরে গেছে কেন অয়লার টোশন ফাংশন না আইছিলেন সবটি না মিস করছিলাম আমার মনে মিস করছে এটা স্টার্টিং এ বানানো स्टार्टिंग है एफएल हां जीसीटी 1 এর লাগে কছিলেন দুই হইছে তো না 3 নাম্বারটা মনে পড়েনি কিছু গুড डायरेक्ट स्टेट कार्ड लेजेंडरी एप्लीकेशन फिर हाईएस्ट पावर কত এটা 16 3 16 48 5 কম 45 আর এটা 1 তাহলে কত হইতাছে হ্যাঁ 50 ডিভাইড বাই 3 কত 16 পয়েন্ট এটা বক্স ফাংশন তো জিআইএফ তো আটটি তো ফ্র্যাকশন এবিটি জিআইএফ 0 50 by 81 করে 0 যাবে আর গিয়ে তো লাভ নেই তাহলে এটা কত হইতেছে 22 মানে 3 এর হাইয়েস্ট 22 পাওয়ার পর্যন্ত এটা আছে 50 ফ্যাক্টরি তো 22 পর্যন্ত এটা ডিভাইড দেব ডাইরেক্ট লেজেন্ডারি অ্যাপ্লিকেশন ঠিক না কোশ্চেন নাম্বার 4 টা কি কইছে the number of sequence of 10 numbers sequence of 10 terms number of sequence of 10 terms whose terms are either 0 1 2 terms কি কইতেছে নাম্বার ঠিক আছে 10টা টার্ম আছে whose terms are either 0 1 or 2 sequence are 10 terms আচ্ছা মানে সিকোয়েন্স আইবো 0 1 2 এমন ঘুরে ঘুরে আইবো that contains exactly 5 ones and exactly 2 twos এটা তো ইজি মনে 3 twos এরকম ভাবে কইছে লিখতে কইছে তো এর মধ্যে 5টা 1 যাতে থাকে তুমি যে সিকোয়েন্সটা লিখবা 5টা 1 থাকতে লাগবে আর 3টা 2 থাকতে লাগবে আর তাহলে কত 5 3 8 দুইটা 0 হয়ে গেল না এটারে কেমনে অ্যারেঞ্জ করবা এই তো বলতে এরকম ভাবে কত রকমের সিকোয়েন্স লিখতে পারবা 10 ফ্যাক্টরিয়াল বাই এখন ইজি অঙ্ক আয় এমন না যে পিএনসি মানে সবই আয় নরমাল অঙ্ক এটাতে এটা নাই হ্যাঁ ইজ নাই না খালি ইজ কত 5 নাম্বারটা হইছে নি 5 নাম্বারটা দাও প্রিয়াংশু করতেছিল এটা খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন ঠিক না এই যে ডিকশনারির মধ্যে নাম্বার ফেলে আর নাম্বারের নাম্বারিং করা ভেরি কমন কোশ্চেনস
রিপিটেড কোয়েশ্চেন্স তুমি দেখবা রিপিটেশন পাইবে, এটা ঠিক না, এই টাইপের কোয়েশ্চেন্স প্যাটার্নটা পাইবে। এটি করার লেগে যদি একটা বোরিং সা শর্টকাট আছে, আমি এটা ডিসকাস করি না, কারণ ওইটাও একটা লম্বা একটু, ঠিক নেই, কোনো লজিক নাই, এটার লজিক নাই, কিন্তু মাঝখানে যদি একটু টুইস্ট এন্ড টার্ন করে তুমি আটকে যাবে, মানে জেনারেল অ্যাপ্রোচ না আর কি, তার লেগে আমি ওই শর্টকাটটা কইতে চাই না। নর্মাল ওইটা এমন না যে শর্টকাটটা একদম ডিজাস্ট, মানে একদম যে 1 সেকেন্ডে আয় পড়বে এমন না, দ্যাট অলসো লিঙ্কি, হয়তো একটু সময় বাঁচালে বাঁচাতে পারে, বাট প্রেফারেবল আমি এটাই মনে করি। একটু একটু ঘুরাইলে, কারণ এটা অনেক বছর ধরে আইতেছে, যে কোনো সময় টুইস্ট করে দিতে হয়। Without meaning Kanpur be arranged in a dictionary such that then the word at 440th position এ কি আছে এটা বার করতে হবে। নরমালি পজিশন বার করতে গেলে শর্টকাট হয়ে যায়, 440th পজিশনে কিন্তু শর্টকাটও লাগতো না, এটা কিন্তু শর্টকাট দিয়ে বার হতো না, উল্টা দিছে পজিশন, শর্টকাট দিয়ে ঘুরে যাবে, উল্টা আটকে যাবে যদি অরিজিনালটা না ঘুরে যায়। তুমি দেখো এডিটেশনও করবা, এডিটে সবের আগে ডিকশনারিতে লিখবা, তো তুমি আগে অ্যালফাবেটিক্যাল এডিটে সাজায় নেবা, সবের আগে এ আই, এ বি সি ডি, ই এফ জি এইচ, আই জে কে এল, এম এন ও পি, কিউ আর এস টি ইউ ভি, এরকম ভাবে আইবো ডিকশনারিতে। এরকম ভাবে তুমি সবের আগে এ দিয়া লেখা শুরু করবে, এ দিয়া লিখলে কত তোমার নাম্বারটা তুমি দেখবা 440 পজিশনে কেডা আই, আস্তে আস্তে অনেক সময় কয় যে এটা র্যাঙ্ক বার করো, আমি আস্তে আস্তে স্টার্ট করি, প্রথম এ রে ফিক্স করে নিলাম, তাহলে এটা কয়টা কত নাম অ্যারেঞ্জ হবে, এটা 5 ফ্যাক্টরিয়াল মানে 120, তাহলে 120টা তো এনে গেল। নেক্সট এরপরে কি আইব, কে কে রে ফ্রিজ যদি করি তাহলে আবার 5 ফ্যাক্টরিয়াল 120টা, তাহলে n পর্যন্ত গেলে কি হইলো 360, আরো কত যায় আর যেতে হয়নি না, এদুর পর্যন্ত কত গেলাম গা 360, তাহলে আমি বুঝলাম যে নাম্বারটা পি দিয়া তো স্টার্ট হবে, এদুর বুঝে লাইছে, ঠিক আছে নি, পি ফ্রিজ হয়ে গেল, কারণ আরেক নাহলে পি দিলে 120 হলে 480 পর্যন্ত পুরা পি দিয়া স্টার্ট হইব, তাহলে 440ও পি দিয়ে স্টার্ট হইব, তাহলে অপশনে দেখি পি দিয়া সব পি আছে, ঠিক আছে নি। এরপরে পির পরে নেক্সট নাম্বার কি হইব এ, আচ্ছা যাই হোক, আর আছে আর পর্যন্ত আমি যেতাম না, মাঝখানে আস্তে আস্তে যাইতে লাগবে, পির পরে এ রে ফ্রিজ করলাম, এবার নেক্সট কয়টা আছে আবার 4 ফ্যাক্টরিয়াল, কত হইলো 24, এবার পি এর পরে কেডা আইব, এরপরে কে কে মানে পি তো আছেই না, পি লাগার কথা কই লাভ নেই, পি তো অলরেডি দেয়া, আবার কত 4 ফ্যাক্টরিয়াল 24টা, এরকম কত গেলাম গাউন পর্যন্ত 408 পর্যন্ত না, 408 গেলাম, আবার পেটা পির পরে কেডা আইব কে লগে এন, এটা দিয়ে আরো 24টা, কত গেলাম গা 432, এবার একটু দাঁড়াই 432, এবার এন এর পরে আবার কি আইব, এই দুটো তো ফ্রিজ হয়ে গেল, এবার আবার এ না, এর দূর পর্যন্ত গেলে এবার নেক্সট না, সরি এবার কি দেখব পি ফ্রিজ এন এর পরেরটা, এন এর পরে কি আইতেছিল আর, পি তো আর আইতো না আর, এর দূর পর্যন্ত ফ্রিজ করে লাও তুমি, এবার এ যদি ফ্রিজ করো তাহলে আর কয়টা থাকতেছে এদিকে, দুইটা নাম্বার 2 ফ্যাক্টরিয়াল, টোটাল 5টা না ছিল, আর 6টা তো 3টা 3 ফ্যাক্টরিয়াল মানে 6, তাহলে 438 হয়ে গেল এবার, তার মানে আমি গেলাম পি আর এ, এর দূর পর্যন্ত এ তো গেল গা, এরপরে নেক্সট কেডা কে, এর দূর পর্যন্ত আইছে পি আর কে, কে এর পরে নেক্সট কেডা আইবো এ দিয়া তো হয়ে গেছে 438টা পর্যন্ত, পি আর তো অলরেডি ফ্রিজ, এ আমি বয়াইছিলাম এরপরে দেখছিলাম, এবার কে বয়াইলাম, এবার কে এর পরে কি আইবো এ, কয়টা নাম্বার গেছে গা 4টা, আর কেডা আছে কেডা আছে পি আর ইউ না এন আর ইউ, তাহলে প্রথম আইবো এন, এরপরে ইউ, এটা হইবো 439, এরপরে হইবো তাহলে ইউ এন, এটা হইবো 440 নাম্বার। আমি এটার একটা জেনারেল ফর্মুলা কয়, বাট এটা এত টাইম বাঁচায় না, ওটার মধ্যে একটু করণ লাগে, সিরিয়ালি লেখা র্যাঙ্ক বানায় করণ লাগে, বাট ওইটা আমি কইতে চাই না কেন, কারণ এটা অনেক বছর ধরে আইতেছে, হঠাৎ করে একটু টুইস্ট করে দিল, মাঝখানে দুইটারে গুলো অ্যারেঞ্জ করে দিতে, কিছু একটা করে দিতে, তাহলে তোমার কাছে কন্ট্রোল থাকবে, কারণ তুমি স্টেপে স্টেপে করতেছো, কোনো একটা জায়গায় যদি তারা স্পেশাল রিকোয়ারমেন্ট থাকে ওই জায়গাতে তুমি ওটা ডিল করে নিতে পারবে। যদি ঠিক থাকে তাহলে তুমি সি লাগালে আয় করবে। 6 নাম্বার কি কইছে, কইছে কি তা ম্যাথস এর থেকে লেটার ট্রি নিতে লাগবে, নট নেসেসারি যে সব ট্রি নিতে হইব,
any letter that appears in the word must appear at least twice. তুমি ধরো এর নিলা, তাহলে এর মিনিমাম দুইবার লেখো নিলাম, তাহলে এটার মধ্যে কেস দিয়ে লিখতেছি। কেস 1 এ কি হতে পারে, ধরো এরভাবে লিখলাম দুইটা 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 করে, যেটা নিলাম ডাবল 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 করে লিখলাম। কেস 2 হতে পারে at least দুইবার করে, যেটাই নিচে at least দুইবার করে আছে। আর একটা কেস 3 হতে পারে আর হইতে পারতো না, কারণ বোঝাছো, কারণ 5 1 আমি করতে পারতাম, কারণ একটা কারণে সিঙ্গেল আর এই নিমো ডাবল লিখতে হবে, করতে পারতো না, ডাবল তো লিখতেই লাগতো, ডাবল দিয়ে আমার এই ছাড়া আর তোর অপশনই নেই। বুঝতে পারছো নি, কেসটি লিখলে আমার কোনো কারণে নেই। এবার এটা করতে গিয়ে আমার কেমনে করতে লাগলো দেখো তো, তার মানে 3টা লেটার আগে চুজ করতে লাগবে, যেটা আমি ডাবল ডাবল লিখব। 3টা লেটার কেমনে চুজ হবে, ম্যাথসের ম্যাথসে আছে কয়টা লেটার, 5 6। এরপরে কি তা করুন, ইনটু, এবার তারারে অ্যারেঞ্জ করে দেব, 6 ফ্যাক্টরিয়াল বাই, সেকেন্ডটা দেখো এটাতে কি হইব, হ্যাঁ হ্যাঁ এটা তো দুইটা, ইনটু এটা দেখো 5c2 ইনটু শেষ নেই শেষ নেই, এটার উল্টাটা হইতে পারে, যে দুটারে তুমি চুজ করছো এখানে একটা ক্রস দিয়ে দিলে, এখানে একটা রাইট দিয়ে দিলে, আর একটা 2 4 হইতে পারে, এটা একটা দুষ্টামি থাকতে পারে। প্রথমটা 900, এরপরে 200, এরপরে 300, এটা এরপরে 7 নম্বরটা কি বলেছে, হ্যাঁ should not be more than, এটা ইনটু 2 300 আছে, শুধু কেস 3টা না, বাকিটি তো সেম সেম দেখা দরকার নেই, এটার মধ্যে সেম দেখা 2 4 দেখা আরেকটা, যেটারে আনছো একটা সাইড, বাকিটি তো সব সেম সেমই লিখতেছো। এটার মধ্যে এর 4 বার লিখছো, এম রে 2 বার লিখছো, আরেকবার এম রে 4 বার লিখছো, এর 2 বার লিখছো। 660 কি 0 6 1 C2 5C32 করে দাও, 5C2 করে দাও, 5 into 4 by 2 10 নাম্বার, কত নাম্বার কৃতিকা জিজ্ঞাসি, কত নাম্বার হইতেছে নি, এটা হচ্ছে 6 এর মাল্টিপল, যেটা 2 আর 3 দিয়ে দেব, এরকম তাহলে কয়টা নাম্বার হলো, এদিকে মানে 150টা নাম্বার হলো, যেটি 6 এর মাল্টিপল হলো, এর থেকে কোনটি বাদ দিতে লাগবে, যেটি 4 আর 9 দিয়ে ডিভাইড দিতেছে, মানে 36 এর মাল্টিপল, 36 এর প্রথম মাল্টিপল কত হইব, স্যার 132 টা আছে না, 150 না,
চেষ্টা করছি। টোয়েন্টি-7 ইন্টু আমি করে দেখছি দূরে যত আছে রিমাইন্ডার থাকে কিছু আমি লিখছি না 999 রে আমি ডিভাইড করছি 27 পর্যন্ত ডিভাইড যা রিমাইন্ডারটা দেখছি না হ্যাঁ সাইডে করে দেখছিলাম আসলে তাহলে ফাইনাল আনসার কি দেব 153 আর 25 মাইনাস হয়ে যাবে ওখানে একদম স্ট্রেট কাট ইজি কোশ্চেন আছে कॉमन ले लो 6 फैक्टोरियल कॉमन ले लो বাইরে লেখো 6 फैक्टोरियल कॉमन 7 8 is 56 minus 6 3 factorial 6 15 to 6 factorial 6 factorial minus 720 720 0 0 ऐसे तो ना अच्छा 12 नंबर तो হইতাছিল না কি কইছে in a group of 3 girls and 4 boys there are 2 boys b1 b2 এতে দুইটা বয়েজ আছে b1 b2 the number of ways in which these girls and boys can stand in a queue such that all girls stand together all boys stand together but b1 b2 are not adjacent to each other তাহলে গার্লসরা আমি আলাদা অ্যারেঞ্জ করব এটা হইতে পারে যে ধরো গার্লসরা স্টার্টিং এ আছে আর বয়েজরা পিছনে আছে বাইরের উল্টাটাও হতে পারে ঠিক নেই মানে এটা ইনটু 2 করতে লাগবে লাস্টে তোমরা এনে করতে স্যার এটা ইনটু উল্টাটাই হতে পারে সেম কেসটা এমন হতে পারে ঠিক না এটা ইনটু 2 হইবে একটা কেস করে আচ্ছা গার্লসরা ভিতরে অ্যারেঞ্জ করে দিলাম কিন্তু এগো 3 ফ্যাক্টোরিয়াল আচ্ছা বয়েজরা সমস্যা আছে বয়েজরা কি সমস্যা আছে b1 b2 আর নট অ্যাডজেসেন্ট টু ইচ আদার তো যারা বইতে চায় না ধরো b1 b2 b3 b4 তো b3 b4 এর তো কোনো সমস্যা নাই তারারে বয় দাও মাঝখানে জায়গা ক্রিয়েট করো তো যারারে বয় দিলা 2 ফ্যাক্টোরিয়াল আর যারা বইতে চায় না তিনটা জায়গা ক্রিয়েট হইছে এর মধ্যে দুইজন আয়া বয়ে যাবে বাস শেষ এবার সেম কেসটা নিচে হয়ে যাবে গা ইনটু 2 হয়ে যাবে কারণ বয়সটি আগে হইতে পারে এটাকে দেব 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল 3p2 কি তা अगेन 3 ফ্যাক্টোরিয়াল এই নিচেও সেম কেস হইবে হ্যাঁ 6 6 36 72 আবার 72 দেখো 72 অপশন আছে কিন্তু কারণ গার্লস দিয়ে শুরু করছে ইট ক্যান বি বয়েজ দিয়ে স্টার্ট হতে পারে ইউ নেভার নো ঠিক নি দোনো দিক দিয়ে স্টার্ট হতে পারে বাকি ইজি কোশ্চেন আছে শুধু ওই নট টুগেদারের মতো কেসটা আছে মানে b1 b2 রে এক লগে বয়তে না মানা করছে বাকি দুইটারে বয়া মাঝখানে আর এমন ভাবে অ্যারেঞ্জমেন্ট করো গার্লসটির আলাদা বয়েজটির আলাদা স্যার 14টা আমি দেখাবো তুমি আগে থাকো নাও 16 17 এডি সবটি ওই স্ট্যান্ডার্ড কোয়েশ্চন ডিকশনারি কোয়েশ্চন ভালো রিপিটেশন দেখছো নি ওই কানপুরের অঙ্কটা দেখো 16 নাগপুর কানপুরের জায়গা নাগপুর হইছে এই বি বি এইচ জি হয়ে গেছে গা মন্ডে এনে মন্ডে আয় বসছে একজন কয় ওই ম্যাথস রে থ্যামস কত নাম্বার র‍্যাঙ্কিং দেখছো না ডিকশনারির কোয়েশ্চনটা কিন্তু খুব কমন এই তো 4-5টা কোয়েশ্চন এনে চোখে পড়তেছে আগেও বসছে ওই যে ডিকশনারিতে কত নম্বরে আইবো 3p2 is 3 into 2 দুইবার লিখবা ডিভাইডেড বাই 9 p তে যেমন c তে তো 3 into 2 by 2 ফ্যাক্টর লিখলাম হলে আর p তে লিখবা শুধু 3 into 2 দুইটা নাম্বার আর কি c হ্যাঁ মানে 3 - 2 মান তো এটা না দরকার নাই ফ্যাক্টরিয়াল দিয়ে এখন মানে হ্যাঁ এই দেখো
14 নাম্বারটা কি কইছে, নাম্বার অফ ইন্টিজার্স বিটুইন 100 and 1000 হ্যাভিং সাম অফ देयर ডিজিটস ইজ 14। এটি সবটি কোনটা দিয়ে হইব কোসে, এটি 3 ডিজিট নাম্বার আমি বুঝতাছি, তাহলে তিনটা ডিজিট যোগ করে কত হইতে লাগবো, ইজ ইকুয়াল টু 14। মানে এটা কিসের অঙ্ক হয়ে গেল গা, কোন কেসটা হয়ে গেল গা, এরকম ভাবে ইকুয়েশন সলভ করতে লাগবে। x1 x2 x, আচ্ছা x1 কি হইতে পারে, x1 এর ভ্যালু ক্যান বি গ্রেটার দেন 1 से लेके 9 तक ডিজিট তৈরি। x1 এর ভ্যালু 1 থেকে 9 পর্যন্ত, x1 রিপ্লেস হয়ে দেব। আর x2 এর ভ্যালু ডিজিট তৈরি, আমি নাম্বারটা ধরলাম x1 x2 x3 এমন একটা নাম্বার ধরলাম আমি, ঠিক আছে না, বাকিটি যা ইচ্ছা তো হতে পারে। 100 এনে জীবনও আইতো না, বলে স্যার 0 নিলে তো একটা কেস 100 আইতে পারে, বাট 100 উইল নেভার কাম, কারণ যোগ করে কোনো সময় 14 আইতো না। হ্যাঁ হ্যাঁ 9 পর্যন্ত যেতে না, ডিজিট 999 হতে পারে, 14 হইব না হইব এটা পরে চিন্তা করব, বাট এটা তো 999 যেতে পারে, ঠিক আছে না। ধরো এটা 9 গেল, এটা 3 গেল, এটা আরেকটা যাইব 593, টোটাল যোগ করে 14, ঠিক আছে নি। তাহলে x1 এর রিপ্লেস করতে লাগবে আমার, বাইরে রিপ্লেস না করে আমি এমন ভাবেও চিন্তা করতে পারি, তাহলে দেখো স্পেসিফিক কিছু আপার লিমিট লোয়ার লিমিট দেওয়া আছে, এটা আমরা কেমনে করতাম মনে আসলো নি, কোফিশিয়েন্ট খুঁজা করব। তাহলে এটা কার কোফিশিয়েন্ট বুঝুম, x টু দি পাওয়ার 14 এর কোফিশিয়েন্ট বুঝুম। x1 এর ভ্যালু কি হতে পারে, দেখো যদি এটা নাইলে চিন্তা করলে কিন্তু অনেক লম্বা যাবে, চিন্তা করেও করণ যাবে এটা, বাট লম্বা যাবে, মিসিং হতে পারে। তাহলে x1 ক্যান টেক ভ্যালু 1 से लेके, মানে ইট ক্যান স্টার্ট ফ্রম x x স্কয়ার পাওয়ার 1 তে হতে পারে ডট 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 আপ টু x টু দি পাওয়ার 9 ইনটু দ্বিতীয়টা ক্যান টেক ফ্রম x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 হতে পারে, ওটার আমি 1 লিখতাছি, হ্যাঁ এরপরটা x টু দি পাওয়ার 1 x স্কয়ার ইট ক্যান গো আপ টু x টু দি পাওয়ার 9, এরকম ভাবে এরপরটাও সেম হবে, এর লেগে স্কয়ার দিয়ে দিছি, x এর লেগে আছে। এই পুরো মালটার মধ্যে আমি কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 14 বুঝুম, এই পুরো এক্সপ্রেশনে আই উইল ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 14, ঠিক আছে। এখানে x কমন লইলে তাহলে কি হইব 1 প্লাস x প্লাস এরকম করে করে x টু দি পাওয়ার 8, ঠিক আছে না। আর এটার থেকে কিটা কমন হইব, এটা কিটা, এটা একটা জিপি, ঠিক আছে নি, জিপি এর সামের ফর্মুলা 1 মাইনাস x টু দি পাওয়ার ফার্স্ট টার্মে স্কয়ার, এর মধ্যে কোনো সমস্যা আছে নাই। এবার কি আছিল, এটাতে আমি কোফিশিয়েন্ট অফ এক্সট্রা সরাইলাম, তাহলে আমি এবার কি বুঝুম, কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 13 বুঝুম, কোনানে x তো গেছে গা এটা, হ্যাঁ এটারও জিপি দিয়ে লেখা যায় না, না না a into r to the power n minus 1, আলটিমেটলি আমি কি খুঁজতে আছি, কোফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 13 in 1 minus x to the power 9 into 1 minus x to the power 10 এর স্কয়ার into 1 minus x to the power minus 3, এটা বেশি বড় হইতো না, কারণ 1 মাইনাস এটা তো ছোট, x স্কয়ারটা তো খুব ছোট 13, তাহলে কি হইব 1 minus 2 into the x to the power 10, আরেকটা লিখে লাভ নাই, প্লাস x to the power 20 লিখে কি লাভ, আর এটারে খুললে এটা সবসময় প্লাস হইব, সামনে কোফিশিয়েন্টে আমি লিখতাছি না, সামনে কোফিশিয়েন্টে আই নো হোয়াট, এটা ইনফিনিট সিরিজ সব প্লাস হবে। 13 কেমনে কেমনে আইবো শুধু দেখে লো বাস শেষ। কোন জায়গাটা, এটা একটা ইনফিনিট বাইনোমিয়াল হবে সব সময়, আর এটার কোফিশিয়েন্ট হইব -3c1 -3c2 -3c3, সব প্লাস হইব, কোনটা মাইনাস থাকবে সব প্লাস হবে, অনেক সময় এটা প্লাস এটা মাইনাস থাকে, তাহলে প্লাস মাইনাস অল্টারনেট দেখাই দেব। এখন আমি দেখি, এখন আমার কি লাগে, x টু দি পাওয়ার 13 লাগে, x টু দি পাওয়ার 13 কেমনে হইব, 1 এর লগে কেডা গুণ হইব, মনে করো 1 1, আর এদিকে তো 13 কোন নামতে আইব -3c13, এটা একটা টার্ম হইব। আর একটা 13 কেমনে হইতে পারে, 1 এর লগে 10 10 এর লগে এদিকে 3,
ওদিকে 3 কি থাকবে -3c3 আর তো আইতো না 20 দিয়ে তো আর আসবে না। আরেকটা হতে পারে 9 দিয়া 1 আর এদিকে থেকে কত 9 আর 10 ও 19 হয়ে যাবে হতো না 9 এর লগে 1 -1 9 এর লগে কোনটা গুণ হবে এদিকে 13 লাগে 4 বাস শেষ এই দুটোই চাও। এবার বুঝুন এটা x1 এর লগে হবো c1 x2 এর লগে c2 x এর লগে c3 বাজে। এবার -3c13 এটার ফর্মুলা কি আছিল আমি দেখাইছিলাম -r cn is equal to n plus r minus 1 cn ও লেখন যায় বা n plus r minus 1 c r minus 1 একটা লিখলেই হবে দুটোটার মিনিং সেম c এর প্রপার্টি 13 plus 3 16 minus 1 এটা হবে 15 হ্যাঁ হ্যাঁ এর লগে 13 একটা থাকবো কোন এখানে 1 1 1 13 30 এটা তো শিখেছে কারণ একটা x বাড়ে গেছে একটা 13 এর কোএফিশিয়েন্ট করতেছে ওটা শুন এটা 1 1 13 আরেকটা 1 10 আর লগে কিটা খুঁজছি আমি 3 x³ আর কিটা আর আরেকটা খুঁজছি লাস্টেরটা কই দেখছেন লাস্টেরটাও দেই দিই লাস্টেরটা খুঁজছি 9 9 1 আর 13 তো 9 লগে কত হবে 4 4 এর মাঝখানে কোন মানে আছে আর কি না एक्चुअली 3 3 6 থেকে গেলে 5 5 c3 ক্যালকুলেশন এটা খুব ছোট হয়ে পড়ে 4 3 7 7 থেকে গেলে 6 64 এটা एक्चुअली 15c2 করবা এই মাইনাস ছিল না মাইনাস মাইনাস 1 না মাইনাস আছে সামনে কোনটা এটা এটা উপরে পাওয়ারটা মাইনাস আছে এই মাইনাসটা তো মাইনাস এটা সি এর উপরেটা 15c to 15 14 by 2 তো 7 into 15 কত হইব 70 105 5c2 is 10 20 64 is 62 6 into 5 by 2 15 क्या होছে 70 আসেনি অপশন ও ভ্যালু বইতে কইছে নাইলে এটা করতে গেলে কিন্তু অনেক সময় যায় লম্বা যায় এমনি তোমার জীবনও ভুল হইতো না আর একটু কোফিশিয়েন্টে বাইনোমিয়ালের কোফিশিয়েন্টে এমন কোনো বড় কিছু না যে মানে তো মনে হবে স্যার অনেক ইজি বেজি বাট একটু তুমি মাথা চিন্তা করে করলে কিন্তু এমন কোনো বড় ক্যালকুলেশন না 13 এর কোফিশিয়েন্ট ইনতে খুঁজে বার করা এমন কোনো বড় কিছু না বেশি কে যাইতো না দুইটা তিনটা কেসে আর এটা এমনি না লেখা করলে ইট উইল বি হিউজ চাপ আর কি থাকে বল দেখা যায়নি তিনটা যোগ করে 3 আর মাল্টিপল হতে লাগবে না 3 আর মাল্টিপল সবচেয়ে লোয়েস্ট কি আছে এটার মধ্যে ডিজিটস আচ্ছা আমি 3 আর মাল্টিপলটি বার করলে মনে করি টোটাল মাইনাস 3 মাল্টিপল ঠিক আছে বা 3 এর মাল্টিপল দেখো 3 এর মাল্টিপল কি তো সাম অফ দি ডিজিটস উড বি মাল্টিপল অফ 3 এমনি তো তাহলে সবচেয়ে ছোট কি হতে পারে এটার মধ্যে 2 3 4 4 3 7 2 9 7 5 12 4 16 মানে 15 তিনটা যোগ করে হয় 9 হতে পারবো বা 12 হতে পারবো বা 15 হতে পারবো নাইলে তুমি কেমনে করবা কেসটি লিখবা এদিকে শুনো না আরে তোমার যোগ করে 3 এর মাল্টিপল লাগবে কইছে তুমি একটা হইতে আরে কেসটি লেখো সবটি কইরা কইরা পুরো মাইনাস করে দাও টোটাল তে আর নাইলে 3 এর মাল্টিপল ও মানে কি সবচেয়ে লোয়েস্ট কি হতে পারে এর মধ্যে 2 3 4 9 আর হাইয়েস্ট কি হতে পারে 16 তো হতে পারতো না মানে হাইয়েস্ট যোগ করে 15 যেতে পারে তাহলে 9 12 বা 15 হতে পারে যোগ করে তিনটা নাম্বার এক্ষুনি মেথডটা অ্যাপ্লাই করতে যেতেছি আর x1 x2 x3 তিনটার ভ্যালু কি আছে এনে এটি কি কোণান থেকে কত নিতে পারে এটি 2 3 সিরিয়ালে নাই দেখো একটু দুষ্টামি আছে না সিরিয়ালে থাকলে খুব অঙ্কটা মজার মতো ওই বাইনোমিয়াল দিয়ে যখন গোয়ালন যাইলে মাঝখানে 6 মিসিং আছে বাট আমি বুঝছি দুই তো সবটির মধ্যে আছে
2 তো থাকতেই লাগবে মিনিমাম সবটি। এমনি বলছি এটা স্যার একটা কেস থাকছে কিন্তু তাহলে আমি নতুন ভেরিয়েবলে জায়গা সবটিতে 2 2 নরমালি ছাড়া অনেক লম্বা হইব না কেসটি লিখে নরমালি কেসটি লেখন লাগে না কেমনে করতেছো তুমি টোটাল কত রকম টোটাল কত রকমের 9 হয় দেখো 2 3 4 হতে পারে আর কি কি হতে পারে কোশ্চেন বুঝতো যে 3 এর মাল্টিপল এবার তুমি বুঝছো তুমি লিখে লিখে তুমি দাও আমি লেখা শুরু করে একটু তুমি বুঝবা কেরে বলি যোগ করে আমি কি তা টোটাল মাইনাস 3 এর মাল্টিপলটি বাদ দিমু তো না তুমি ডাইরেক্ট 3 এর নট মাল্টিপল বুঝবা নট মাল্টিপল বাদ দেব তো প্রথম 3 এর মাল্টিপল কি তা যোগ করে যাতে 9 আয় যোগ করে 9 আইতে পারবো 12 আইতে পারবো আর 15 আইতে পারবো তিনটেই তো আইতে পারবে না হাইয়েস্ট দেখো হাইয়েস্ট 16 যায় সবচেয়ে বড় বড় নাম্বারটি দিলে তো 3 এর মাল্টিপল তুমি কেমনে বার করো হাউ ডু ইউ চেক এ নাম্বার ইজ মাল্টিপল বাই 3 অন তাহলে 9 হতে পারবে বা 15 হতে পারবে তো 9 কেমনে হতে পারে সবচেয়ে ছোট নাম্বার 2 3 4 এরপরে 2 3 4 এর এরকম কয়টা কম্বিনেশন পাইবা 3 ফ্যাক্টরিয়াল মানে 6 এরপরে আর কত 9 আর কত রকম হতে পারে আমি 9 এর লেগে লিখতেছি যোগ করে 9 কেমনে হতে পারে আর তো 9 দিয়ে হতে পারে না না 9 এর পরে 12 দিয়া 12 দিয়া কয়টা হতে পারে 2 3 5 একটা তো হতে পারে 2 3 7 3 4 5 হ্যাঁ আর তাহলে এটার কেস কয়টা 6টা এটার কেস কয়টা 6টা আর 15 তো টোটাল মাইনাস ডিভিজিবল না বার করুন তো আরো চাপ হয়ে যাবে তুমি কেমনে চেক করো 3 ডিভিজিবল তুমি চেক করতেছো কেমনে কেমনে দেখছো এইটের ফর্মুলা কিতে এইটের ফর্মুলা দাঁড়াও দাঁড়াও এটা লাস্ট টাইম দিয়েছিল তারপরে মানে কোয়ার্টার টার্ম আছে যে এই চিত্রের ভিতরে মানে 2 3 4 আর 7 5 4 এর ভিতরে তো মাঝখানে আরো কত নাম্বার বলছো না তুমি 239 240 300 এডি লিখে আনছো তুমি এডি কোন আনতে আইবো তোমার তো শুধু এডি লিখে খেলবো কিছু দিছি তুমি তো 7 8 9 10 দুনিয়া ঢুকালেছো স্যার নেক্সট 15 কি থেকে হতে পারে 3 5 7 ये तो डिविজিবল না হ্যাঁ টোটাল মাইনাস ডিভিজিবল এরপরে কিভাবে ডিভিজিবল হয় না হয় হয় না হয় তো আরো কষ্ট হয় সবগুলোর মান না দিলে ওই 60 তো হবে আর কি তৈব স্যার জি হ্যাঁ টোটাল মাইনাস দিয়ে না হাইপোথিক্যাল মাইনাস সামথিং টোটাল মাইনাস ডিভিজিবিলিটি ডিভিজিবিলিটি বার করতেছে ডিভিজিবিলিটি লিখতে গিয়ে দেখো কোনো কেস মিস হয়নি এই যে যে চিন্তা করে লিখতেছি একটা কেস হ্যাঁ টোটাল যোগ করে ধরো সাম ইজ 9 সাম ইজ 12 সাম ইজ 15 আর হইতো না কিন্তু কারণ এটা লোয়েস্ট সাম 9 হয় হাইয়েস্ট সাম 16 হয় তাহলে এই দুটোর মাঝখানে কি কি নাম্বার আছে যদি আমি ঠিক করে থাকি তো টোটাল দিয়ে 24 বাদ হবে টোটাল এটার কয়টা आंसर 120 মাইনাস টোটাল কয়টা 2 3 3 ডিজিট নাম্বার তো পাঁচটা ডিজিট দেয়া 5p3 5p3 minus 24 5 into 4 into 3 60 minus 24 আমার মনে হয় কোনো কেস মিস আছে না আমি সবটা দেখছিলাম না আর নাই 36 নি দাও সেটা তাহলে ঠিক আছে কিন্তু তুমি যে ফ্যাক্টরের ডিভিজিবলটা বের করেছো এটা আপনি একবার I feel এটা 564 মানে 3 to 234 থেকে সাইড করতে কি মাঝখানে 400 আছে 402 আছে তুমি এটি আনলে কেমনে বল ডিজিট তো শুধু 2 3 4 5 7 তুমি তো মাঝখানে 7 8 8 সব লয়ে করতেছো হাইয়েস্ট নাম্বার বেশি স্যার আর 16 টা দেখাবে হ্যাঁ এমনি হতো না 15 এমনি হতো না এমনি চিন্তা করা লাগবে এমনি হতো না কারণ এমনি একটা মিসিং আছে না 6 যদি সিরিয়ালি থাকতো তাহলে বাইনোমিয়াল দিয়ে গেল সিরিয়ালি নাই দেখে এটা হতো না বাইনোমিয়াল এমনি করতে হবে এমনি হতো না
বলো কি কি নেক্সট কোনটা কোনটা জিজ্ঞাসা 16টা কি দা আমার 312 কারণে এসে করছে 315 নাগপুর নাগপুরের অ্যারেঞ্জ করছো সিরিয়ালি নাম্বারটা লিখলে কিটা আছে প্রথম এ এরপরে এ বি এ বি সি ডি ই এফ জি এইচ এন পি আর ইউ তাহলে এ দিয়া কয়টা হইতেছে আমার 120 এর কত নাম্বারটা লাগে এরপরে কেটে আইবো জি দিয়া 120 240 কে জায়গা এবার ওয়েট করি একটু না এবার জির পরে নেক্সট কি আইবো এন এন এ ফ্রিজ করলাম তাহলে কত হইতেছে এটি 5 ফ্যাক্টরিয়াল আছে এবার এটা 4 ফ্যাক্টরিয়াল 24 এন এর পরে জি আরেকটা 24 আরেকটা এন জির পরে এন পি আরেকটা 24 72 প্লাস হলে কত হলো 2 7 4 11 312 আইছে দুর্বল তোমার কত লাগে 315 এবার জাস্ট একটু হোল্ড দিয়ে থাকে ঠিক আছে এবার কি দেব এন এন পি এর পরে কেডা আয় এন আর এ এন আর এ কেডা আইবে পরে জি পি ইউ এটা হইছে 313 একটু আস্তে আস্তে লেখা লেখা করতেছে এবার ইউপি 314 এন আর এ জি ইউপি তাহলে কি দেব এবার এন আর এ জি দিয়া কারবার শেষ জির পরে কি দেব পি পি এর পরে আবার কি থাকে জি ইউ এটা হইছে 315 নাম্বার দিস ইজ ইউর অ্যানসার এটা কিন্তু কমন দেখছেন ডিকশনারির অনেকটি কোশ্চেন আছে 4-5টা কোশ্চেন ডিকশনারি আমি এই